লাস্ট কেএফসি এলো আজকে, একটা কিনলে একটা ফ্রি। এই যে গোল হয়ে বসে আছে সব কেএফসি লাভার। নামেই ডোডো মিমো, মিমো কিছু কম যাও না। গুড মর্নিং এভরিওয়ান, এখন 6:30টার মতো বাজছে। যাই হোক, তোমরা কে কেমন আছো? ঠান্ডাটা কিন্তু চলে গেছিল, দেখো কটা দিন হয় আবার ঠান্ডাটা কিন্তু ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর বলছে তো এ মাসে 10 তারিখ পর্যন্ত নাকি এরকম ঠান্ডা থাকবে, তারপরে আস্তে আস্তে করে ঠান্ডাটা কমবে। একেবারে এই ঘরে, এই মধ্যেখানের ঘরে এসে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি, কেন পাশের ঘরে ডোডো ঘুমিয়ে আছে আর আমাদের ওই দিকের ঘরে মিমো ঘুমিয়ে আছে, শুধুমাত্র গপু আর আমি উঠেছি। যদিও বা ডোডো একটু বাদই উঠে পড়বে, ডোডোর কলেজ আছে। এই যে আমাদের গপু সেই ভোরবেলা অন্ধকার থাকতে উঠেছে, ঘরেই হেঁটে নিচ্ছে একেবারে এই মাথা থেকে শুরু করে বাবা একদম বারান্দার ওই মাথা পর্যন্ত হাঁটছে 5:30টায় উঠে। দুটো যেহেতু কলেজ আছে, বাইরে যাওয়ার সময় নেই। কতগুলো দিন হয় জানো তো আমাদের মিনা আসছিল না, আবার গতকাল থেকে মিনা আসতে শুরু করেছে। প্রায় ওই 12-13 দিনের মতো মিনা কামাই করেছে, প্রচুর কামাই করে, খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন ডোডোর জন্য একটু ব্রেকফাস্ট করবো। গতকাল রাত্রে সমস্ত রেডি করে রেখেছি, ঝটপট এখন ডোডোকে করে দেবো, কেন ডোডো 7:15টার মধ্যে বেরিয়ে যাবে। গপুই বাসে তুলে দিয়ে আসবে ডোডোকে, কলেজ বাসে, আর গপু একটু বেলায় যাবে। এই যে কুকারের মধ্যে একেবারে গোবিন্দভোগ চাল, ডাল আর সবজি আলু দিয়ে একটা সিটি আর ডিম সেদ্ধ, ডোডো সকালবেলার ব্রেকফাস্ট। আর এখানে ডিম সেদ্ধ একেবারে সবারটা একসাথে বসিয়ে দিয়েছি। ডোডোর কলেজের ব্যাগটা এত ভার না, ল্যাপটপ ট্যাব দুটোই ব্যাগে। গপু যাবে ছাড়তে, রোজকারের ডিউটি। চলো সাবধানে, টাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার রুটিন ওয়ার্ক। চলো টাটা। আমার ওটা পালে লাগিয়ে দিস ডোডো। এবার আগের শাকগুলো খাওয়া গেছে না, সেই পরে আবার দানা ফেললে পরে আবার লাল শাক বেরিয়ে যেতে হবে। অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ। লাল শাক, পালং শাক, লাল শাক, পালং শাক, ধনেপাতা সবই খাওয়া হয়েছে। আবার তুমি লাল শাকের দানা ফেলেছিলে, দেখো আবার গাছ বেরিয়েছে। আর এই ধনেপাতাগুলো আগের, শুধু মাথাটা ভেঙে ভেঙে খাওয়া হয় তো, যার জন্য আবার ছড়িয়ে যাচ্ছে। আর ঠান্ডা কমে গেছে বলে পালং শাক বাড়ছে না, পালং শাক ছোট হয়ে আছে। ঠান্ডাটা তো, হ্যাঁ, শীতকাল ছাড়া পালং শাক সেভাবে বাড়ে না। ঠান্ডাটা ফিরে আসছে যদিও বা, হালকা আছে। কিন্তু সময়টা চলে গেছে, পালং শাকের সময় চলে গেছে, যার জন্য বেশি বাড়ছে না। সকালবেলাটা না আমাদের বাড়িতে ভীষণ তাড়াহুড়ো লাগে জানো তো। গপু ডোডোকে দিয়ে এসছে, গপু রেডিও হয়ে গেছে, এখন ঝটপট ওকে ব্রেকফাস্ট দেবো। তার মধ্যে আমার মিমোর আবার স্কুল আছে, উপর নিচ করতে করতে আমার সময় চলে যায়। এই যে সকাল সকাল আমাদের আজকে চিড়ের পোলাও করা হয়েছে ব্রেকফাস্টে, সমস্ত শীতকালীন সবজি দিয়ে চিড়ের পোলাও, ডিম সেদ্ধ। আর একজনের কাছে দেখো অফিস যাবে, তৈরি হয়েছে। এখানে একটা কি খেলা নিয়ে বসেছে। কি খেলা এটা? কি খেলা? এটা হার্টের ক্লিয়ার করার জন্য, এটা পাম্পিংটা ঠিক রাখার জন্য এটা করা। এটা এই সেরেছে, রোজ সকালে মানে সুস্থ মানুষরাও করতে পারবে। সুস্থ সবার পক্ষেই ভালো, আর শ্বাস প্রশ্বাস ক্লিয়ার হয়, খুব ভালো জিনিস। সবার জন্যই ভালো। এটা তোমাকে নিঃশ্বাসটা টেনে বলগুলো তুলতে হবে, মানে প্রথম রাতে ঠিক আছে, দ্বিতীয় রাতে তুলতে হবে, থার্ড পজিশন তোলা মানে খুব ভালো কন্ডিশন তোমার। আচ্ছা, খুব দমের দরকার হবে। 3টে বল আছে, একটা একটা করে তুলতে হবে। 3টে বল তুলতে হবে তোমাকে টেনে, এক দমে টানলে 3টা উঠবে। আমার দুটোই উঠছে, 3টে এখনো উঠছে, 3টে নড়ছে, উঠছে না। 3টে ওঠা মানে খুব ভালো আছে। খুব ভালো, ঠিক আছে। এটা বাইপাস সার্জারি অপারেশনের পর এটা দেয়। আচ্ছা, আমি ভাবছি গপু কি করছে, আওয়াজ পাচ্ছি বাইরে থেকে। চলো রেডি, আমার মিমো রেডি, জাস্ট বেরিয়ে যাবো। আজকে আমাদের সবার চিড়ের পোলাও, মিমোর স্কুলেও আজকে চিড়ের পোলাও দেওয়া হয়েছে। সস ছাড়া খেতে পারে না, একটা টমেটো সস দিয়ে দেওয়া হয়েছে। মিমোকে স্কুলে দিয়ে চলে এসেছি, আজকে স্নান করে যাইনি। সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর স্নান করতে গেলে আমার দেরিও হয়ে যাবে, সে কারণে স্নান ফান করিনি। এসে সবার আগে এই আলমারিটা আগের দিন যে দেখিয়েছিলাম তোমাদের, গোপারামে গোছাচ্ছিলাম, পুরোটা গোছানো হয়নি জানো তো, কিছুটা গুছিয়েছিলাম, বাকিটা এখন এসে গোছালাম, গুছিয়ে তারপরে স্নান করে এই এলাম আমি। এই আলমারিটা পুরোটাই মিমোর নামে করে দেওয়া হয়েছে। এইখানে সমস্ত সোয়েটারগুলো রাখা হয়েছে, আর এই তাকে সমস্ত প্যান্ট, তারপরে পাঞ্জাবি, পাজামা, এমনি গেঞ্জি, টি শার্ট সমস্ত কিছু আছে। শুধুমাত্র ওপরের তাকটা আমার যত ব্যাগ সব ওপরের তাকে আমি সাজিয়ে রেখেছি, কেন এত ব্যাগ আমি কোথায় রাখবো। মিমোকে বলেছি, মিমো একটা তাক আমাকে দিস, এটা ফাঁকাও আছে তাকটা, এখানে আমার সমস্ত ব্যাগগুলো রেখে দেওয়া হয়েছে। আর এই আলমারির একেবারে নিচে আমার সব জুতোগুলো রেখে দিয়েছি জানো তো, কেন এই জুতোগুলো রাখার জন্য একটা তাক দরকার, জুতোগুলো ভালোও থাকবে, ধুলো পড়বে না, সেই কারণে এইখানে রেখে দিয়েছি জুতোগুলো। এই গেল আমার মিমোর। আর এর ঠিক পাশের আলমারিটা আমার ডোডোরটাও
আলাদা করে দিয়েছি, এখন অনেক জায়গা, জানো তো। আগে যেরকম দুই ভাইয়েরটা একসাথে ছিল বলে জায়গা সেভাবে হচ্ছিল না। যেইগুলো হ্যাঙ্গিং করার তো ওপরে ঝুলিয়ে দিয়েছি ব্লেজার ফ্লেজারগুলো, আর এইখানে সমস্ত ডোডোর, আর একেবারে নিচের সমস্ত শীতের পোশাকগুলো ডোডোর, একদম নিচের তাকে। স্কুল থেকে এসে এই বড় কাজটা আজকে করে ফেলেছি, এখন যাব ওপরে খেতে, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখানে সুন্দর লাঞ্চ টাঞ্চ বেড়ে নিয়েছি, কেউ তো নেই, আমাকে একাকেই খেতে হবে এখন। আজকে বাঁধাকপির ডাল আর মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল শিম দিয়ে। ড্রেস চেঞ্জ করিস নি বাবা? তাড়াতাড়ি। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল পার্টি হবে, একটু বাদে সেটা বলছি। এই জাস্ট আমি মিমোকে স্কুল থেকে নিয়ে এলাম, মিমো আসার সাথে সাথে আবার ও দাদা ভাইয়ের সাথে বেরিয়ে গেছে, আমাদের শখের বাজারে গেছে। শখের বাজার থেকে আসুন, তারপরে তোমাদের আমি বলছি। আজকে কি আছে তোদের? কোনোটাই বাদ যায় না, হ্যাঁ কোনোটাই বাদ যায় না। KFC অ্যানিভার্সারি ভিড় ভিড়েছে আজকে KFC 15 বছর অ্যানিভার্সারি এলো, একটা কিনলে আরেকটা। দাদা ভাই তো জানে। জাস্ট KFC এলো আজকে, একটা কিনলে একটা ফ্রি, যার জন্য ডোডোমিমো গেছিল আনতে। 15th অ্যানিভার্সারি KFC। 15th অ্যানিভার্সারি ইস্টার্ন রিজিয়ন, অনেকগুলো রিজিয়ন আছে তো, ইস্টার্ন রিজিয়নটার অ্যানিভার্সারি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যার জন্য আমাদের আজকে ডবল এসছে KFC। আমাদের KFC পার্টি। এই যে আজকে গোল হয়ে বসে আছে সব KFC লাভার। না আমিও লাভার আছি, কিন্তু কোলেস্ট্রল অনেক কিছুতে, তোকে আমি ধারে কাছে যাবো নামেই ডোডোমিমো, তুমিও কিছু কম যাও না। ফ্রাইড চিকেনটা ভালো লাগে খেতে বেশ। আমি এমনি চিকেন খেতে পারি না, কিন্তু ফ্রাইড চিকেন ভীষণ ভালো লাগে। আমি ইদানিং জানো তো চিকেন ফিকেন সেভাবে খেতে পারি না, দাঁতে ঢুকে যায় তো ভীষণ কষ্ট হয়, আমার মাড়ি ব্যথা করে। তো এইভাবে যদি একটু ফ্রাইড চিকেন বা চিকেন পাকোড়া এই জাতীয় কিছু হয় তাহলে একটু খেতে পারি। তো আজকে একটু খাবো এটা। এই যে মোটামুটি আমাদের প্যাকেট খুলে গেছে, এখন শুধুমাত্র সসগুলো বেরোবে। আজকে শেষ করতে পারবি? অনেকটাই পরিমাণ আছে, এখান থেকে এক বাক্স যাবে প্রসেনজিতের জন্য। ও দুঃখের বিষয় আমার শালি খায় না, ও চিকেনের ধারে কাছে যায়। আমার বোন চিকেনই খায় না, এটা প্রসেনজিতের জন্য তোলা রইলো। আর বাকি তিনটে ডোডোমিমো আমি। আমাদের গপু খাবে না, গপুর ভয়, এক পিস খাওয়া কিছু হবে না। আর এখন ওই 9টার মতো বাজছে, মোটামুটি তো আমাদের কম বেশি চিকেন ফিকেন খাওয়া পড়েছে। রাত্রে সেভাবে জানো তো কারোর খাওয়ার ইচ্ছে নেই। এবার পুরো রাতটা না খেয়ে শুলে তো শরীর খারাপও করতে পারে, সেখানেও অল্প অল্প করে সবাই একটু একটু খাবে, একটু দেরি করেই আমরা খাবো। কিচ্ছু করতে হবে না, সকালে যা আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। যাই হোক, তাহলে চলো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। So I surrender.